আমরা তো এই দেশের বৈধ নাগরিক, আমরা ভোট দিয়েছি, আমার বাপ দাদুরা এই দেশের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, এই মাটিতে তাদের রক্ত হাড় সব গুড়িয়ে ক্ষয়ে আছে, তাহলে আমরা যাবোটা কোথায়? আজকে আদিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের স্পষ্ট বক্তব্য, এই এসআইআর এর নামে যদি অনতি বিলম্বে যদি যে ভোটগুলো এক্সক্লুড করা হয়েছে, লক্ষাধিক ভোট যদি ইনক্লুড করা না হয়, কলকাতায় কিন্তু দাবানল হবে। আমরা গান্ধীবাদী যেমন আন্দোলন জানাতে পারি, তেমনি কিন্তু আমরা ভগৎ সিং, আমরা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বটে, এই নেতাজি সুভাষচন্দ্রের মতো কিন্তু আমরা এই বাংলার কিন্তু অলিতে গলিতে ছেয়ে যাব। বিজেপির কমিশন আমরা দখল করে নেব, যে বিজেপি বর্তমান একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কবজা করে বসে আছে, সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কিন্তু অফিসে ঢুকে আমরা জবাব দেব যে আমরা এদেশের নাগরিক, আমরা ভিক্ষুক নই, আমরা এদেশের সমান নাগরিক। প্রধানমন্ত্রীর যা অধিকার আছে একটা সাধারণ নাগরিক, মুসলিম হিন্দু সবার কিন্তু সমান অধিকার আছে। তাই আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা ভাবছে যে মুসলিমদের নাম বাদ দিয়ে তারা সব কিছু ঠিকঠাক আমরা মেনে নেব, আমরা কিন্তু নয়। আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করছি, আমাদের রক্ত এখনো আছে। যদি শহীদ হতে হয়, আমার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন করে, আমার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন ওঠে, তাহলে আমি কিন্তু আবারও কিন্তু আমি ভাববো এটা আমি দেশ স্বাধীনের লড়াই করছি, কারণ আমার ভবিষ্যৎ প্রজন্মের এটা ব্যাপার। আমার ভবিষ্যৎ প্রজন্মকে বারবার এটা দাগিয়ে দেওয়া হবে, তোমার বাবা তো বেনাগরিক ছিলেন, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম তো একটা সময় এক্সক্লুড করা হয়েছিল। অর্থাৎ আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেমন লড়ছি, বর্তমানে আমরা আমার পরিবারের জন্য, আমার প্রতিবেশীর জন্য, হিন্দু মুসলিম সবার জন্য লড়ছি। কোনো বিজেপি মানে কিন্তু ভারতবর্ষ নয়, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে কিন্তু ভারতবর্ষ নয়। তারা জনগণের চাকর বা দাস। তো যে জনগণদের ভোটে সরকার গঠন হয়, যে জনগণরা ঠিক করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে হবে, সেই জনগণকে এরা বেনাগরিক করার চেষ্টা করছে। আজ কি দাবি নিয়ে রাজপথে? দেখুন, প্রথম কথা, যে লক্ষাধিক মানুষের নাম বাদ গেছে তাদের টার্গেটেড একটা যারা মানুষ, তারা হচ্ছে মুসলিম সংখ্যালঘু। বিজেপি চাইছে বিহারের মতো করে ইলেকশন কমিশন, অর্থাৎ সো কল্ড ইলেকশন কমিশন, যে এখন বিজেপির কমিশন অফ ইন্ডিয়া, সে বিজেপি কমিশনের মাধ্যমে চাইছে মুসলিম ভোটারদের এক্সক্লুড করে দিয়ে তারা সরকার গঠন করতে বাংলায়। তারা জানে ভালো করে তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দিয়ে বাংলায় আসতে পারবে না। তাদের কাজে হচ্ছে দাঙ্গা, তাদের কাজে হচ্ছে মানুষের মধ্যে বিভেদ করা, তাদের কাজই হচ্ছে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা। আজকে সেই দাবি নিয়ে আমরা এসেছি, যেটা অনৈতিক। আমার মা আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, অথচ আমি, আমার ভাই বোনেরা সবাই ঠিকঠাক আছে। হয়তো মানেটা কি হচ্ছে, আমি যে বাবা মায়ের পরিচয় বেঁচে আছি, তা আমি সন্তান, আমার নাম ঠিকঠাক আছে, আমার মায়ের নামে আন্ডার অ্যাডজুডিকেশন, এটা মানেটা কি? এইরকম লক্ষ লক্ষ মানুষ, তাদের সন্তানদের কোনো সমস্যা হয়নি, কিন্তু বাবা মা পিতা মাতাকে ভুগছে কেন? যদি বিবির জায়গায় খাতুন হয়, খাতুনের জায়গায় বিবি হয়, সেটা তো একটা নর্মাল ব্যাপার। এরকম বহু কিন্তু নিদর্শন আছে। এটা তার মানে কিন্তু এটা নয় হিন্দুদের নাম বাদ যায়নি, হিন্দুদেরও নাম বাদ গেছে, কিন্তু কম। কিন্তু হিন্দুদের সমস্যাটা আরও বেশি। কিন্তু হিন্দুদেরকে নাম ইচ্ছাকৃতভাবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, কারণ এটা উস্কে দিচ্ছে যে মুসলিমদের বাদ দিয়েছি, দেখো এরা সব রোহিঙ্গা বাংলাদেশি, তোমাদের কোনো সমস্যা নেই, ভোটটা আমাকে দাও, বাংলায় আমরা এসেছি, তোমাদের আগামীতে অনেক উন্নয়ন হবে। অর্থাৎ এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে প্রাক্তন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তিনিও নিন্দা করেছেন এই এসআইআর যেটা হচ্ছে, এটা সম্পূর্ণরূপে বিজেপির মদতে হচ্ছে, বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য হচ্ছে। কিন্তু বিজেপি মানে কিন্তু ভারতবর্ষ নয়, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে কিন্তু ভারতবর্ষ নয়। তারা জনগণের চাকর বা দাস। তো যে জনগণদের ভোটে সরকার গঠন হয়, যে জনগণরা ঠিক করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে হবে, সেই জনগণকে এরা বেনাগরিক করার চেষ্টা করছে।